মুসলমান ভাইরা রে আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলে, মায়েস যাও, ফিরে যাও, তুমি এসব কি বলছো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দিনও মায়েজে আসলামীকে ফেরত দিয়ে দিলেন। দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে এক দূত নির্ধারণ করলেন। রাসূল বলেন, যাও মায়েজের গ্রামে গিয়ে, আসলামী গোত্রে গিয়ে তার ব্যাপারে একটু খোঁজ খবর নাও। তার মানসিক কোনো সমস্যা হয়েছে কিনা, তার মাথায় কোনো সমস্যা হয়েছে কিনা, তুমি যাইয়া একটু খোঁজ খবর নিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমে নবীর দূত হযরতে মায়েজে আসলামীর বাড়িতে চলে গেলেন, গিয়ে প্রতিবেশীদের থেকে খোঁজ খবর নেয় মায়েজের মানসিক কোনো সমস্যা হয়েছে কিনা, সে কি পাগল হয়ে গিয়েছে কিনা, এরকম দাবি করছে কেন, তোমরা কি জানো কিনা? প্রতিবেশীরা বলে, না, তার চলা চরিত্র তো এমন মনে হয় না, তাকে দেখে শুনে তো আমরা দেখতেছি সে সুস্থ রয়েছে। দূত ফিরে আসলেন, রাসূল তাকে ডাকলেন না। তৃতীয় দিন আবার মায়েজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী কদ জানাইতু, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে জানাহের গুনাহ হয়ে গিয়েছে, দয়ার মায়া করে আপনি আমাকে পবিত্র করে দিন, আমি যেন রবের সামনে জানাকার হয়ে না দাঁড়াইতে হয়। ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قيل يا رسول الله أي الناس أكرم، أي الناس أكرم؟ فقال رسول الله صلى الله عليه وسلم أكرمهم عند الله أتقاهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. ما درد جہاں غیر خدا یار نہ دارے، ما درد جہاں غیر خدا یار نہ دارے،
जुज़ याद खुदा हिच दिगर कार नदारे जुज़ याद खुदा हिच दिगर कार नदारे गुलजार गोलो शजर हजर किसने बनाया गुलजार गोलो शजर हजर किसने बनाया तालिब हूँ मैं उसी का ये सब जिसने बनाया तालिब हूँ मैं उसी का ये सब जिसने बनाया तो दिल में तो आता है समझ में नहीं आता तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचान यही है बस जान लिया मैं तेरे पहचान यही है ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মির্জাপুর মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম এলাকার সর্বস্তরের যুবক ভাইয়েরা পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণকারিণী আমার মা ও বোনেরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান মালিক আমাদেরকে আজকের এই জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানে এসে বসে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ কি বলেন আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার আলহামদুলিল্লাহর আওয়াজ কম হয়েছে দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনেছেন আসরের পর থেকেই অনেকে ক্লান্ত হয়ে গিয়েছেন আর কত আলোচনা শুনবেন কিন্তু যুবক ভাইয়েরা আমার দেশের লাল সবুজের পতাকায় শগুনের থাবা পড়েছে আমাদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না কথা বলেন ঠিক কিনা লাল সবুজের পতাকাকে রক্ষা করার জন্য 56,000 বর্গ মাইলের এই বাংলায় প্রতিটা যুবককে এক একজন ওসমান হাদি হিসাবে তৈয়ার হতে হবে কথাবার্তা পরিষ্কার এই দেশের যুবকদের অন্তরে শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই লাল সবুজের পতাকার প্রতি কারো দৃষ্টি দেওয়ার কোনো সুযোগ থাকবে না আমরা আমরণ ওসমান হাদির মতন যুদ্ধ করেই যাব ইনশাআল্লাহ মুসলমান ভাইয়েরা ঘুমাইলে চলবে না আমাদেরকে সজাগ থাকতে হবে এই দেশের পতাকাকে রক্ষা করার জন্য আমাদেরকে এই দেশের এক একজন সেনাবাহিনীর ভূমিকায় অবতরণ হতে হবে আমার দেশ স্বাধীন মাতৃভূমি এই দেশকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা আবার জীবন দেব আবার রক্ত দেব তারপরেও বাংলার লাল সবুজের পতাকাকে দখল করার জন্য কাউকে সুযোগ দেব না মুসলমান ভাইরা বাতিল যেন এই কথা না বুঝতে পারে যে বাংলার যুবকরা ঘুমিয়ে গিয়েছে এখনই সুযোগ বাংলার উপর আক্রমণ করা আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের পতাকাকে রক্ষা করার জন্য আমার দেশের নওজওয়ান তরুণ যুবকরা প্রয়োজনে নিজের রক্ত দিবে শহীদ হবে তারপরও এই দেশকে অন্য কারোর কাছে বিক্রি করার কোনো সুযোগ নেই কথা বলেন ঠিক কিনা দল বুঝি না মত বুঝি না আমরা বুঝি আমরা বাংলাদেশি মুসলমান আমাদের প্রাণের ধর্ম ইসলাম প্রাণের দেশ বাংলাদেশ এই দেশকে রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা আবার শহীদ হব আবার রক্ত দেব
তারপরও এই দেশের মানচিত্র অন্য কাউকে নেতৃত্ব আর রাজত্ব করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আপনারা শুকরিয়া আদায় করেছেন, আলহামদুলিল্লাহর আওয়াজ বড়ই কম হয়েছে। আপনারা মূলত আলহামদুলিল্লাহ শব্দটার ওজন বুঝেননি। আজকে আমি আলহামদুলিল্লাহ শব্দের ওজন বলবো। সারা জীবন মনে রাখবেন যে আলহামদুলিল্লাহ শব্দটা আসলে কত দামি শব্দ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সকল প্রশংসা দ্বারাই কি উদ্দেশ্য? আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের সকলের প্রশংসা আল্লাহর জন্য। বিষয়টি কি এমন? না না, বিষয়টি এমন নয়। শুধুমাত্র পুরা ফেনী জেলার যতগুলো মানুষ রয়েছে সকলের প্রশংসা আল্লাহর জন্য, বিষয়টি এমন না। না, মুফাসসিরিনে কেরাম বলেন শুধু ফেনী জেলা নয়, শুধু বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবীর মানুষ নয়, মুফাসসিরিনে কেরাম বলেন আলহামদুলিল্লাহ শব্দে লিখতে প্রথমে আলিফ আর লামের প্রয়োজন হয়। এই আলিফ লামের কতগুলো আরবি ব্যাকরণের প্রকার রয়েছে, তার মধ্যে একটা প্রকারের নাম হচ্ছে আলিফ লামে ইস্তেগরাকি। ওলামায়ে কেরাম বুঝবেন আলিফ লামে ইস্তেগরাকি যেই শব্দের শুরুতে হয় তখন তার অর্থ হয় সমস্ত, কুল আফরাদকে অন্তর্ভুক্ত করে। এর দ্বারাই আলহামদুলিল্লাহ শব্দের অর্থ এই হয় যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করেছেন তখন থেকে আজ পর্যন্ত যত মানুষ, যত মাখলুক আল্লাহর যত প্রশংসা করেছেন, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত মাখলুক আল্লাহ তাআলার প্রশংসা করবেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। এখন কি বুঝছেন আলহামদুলিল্লাহর দাম কত বেশি? শুধু আপনি একা আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহর সমস্ত প্রশংসা করতেছেন, এর দ্বারাই আপনার প্রশংসা অন্তর্ভুক্ত না। পৃথিবীর শুরু থেকে সকল মাখলুকের, সকল মানুষের সকল প্রশংসাকে আল্লাহ পাকের জন্য আপনি সাব্যস্ত করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আবার দিল থেকে আল্লাহ তাআলাকে খুশি করার নিয়তে বাতিলের অন্তরে কম্পন ধরিয়ে দিয়ে রব্বে কারীমের আরশে আজিমকে নাড়া দেওয়ার জন্য, পুরো বাংলাদেশের মানুষকে সাড়া জাগানোর জন্য রব্বে কারীমের আবার শুকরিয়া আদায় করুন। সুউচ্চ আওয়াজে সকলে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের থেকে ছোট্ট একটি আয়াতে কারীমার মাঝের অংশ তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে প্রসিদ্ধ একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ চাহে তো কোরআনুল কারীমের উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার কণ্ঠের অবস্থা ভালো না, অল্প সময় কথা বলবো। প্রথমেই নিয়ত করি আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয় পক্ষকে আমলের নিয়তে বলা, আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানী যে ব্যক্তির অন্তরে আমি আল্লাহ তাআলার ভয় যত বেশি, যে যত বেশি মুত্তাকি, আমি আল্লাহর কাছে সে তত বেশি সম্মানী। তাহলে বংশ পরিচয়ের মাধ্যমে মানুষের সম্মান বাড়ে না, সাদা কালোর মাধ্যমে মানুষের সম্মান আল্লাহর কাছে বাড়ে না, পদ পদবীর কারণে আল্লাহ তাআলার কাছে সম্মান বাড়ে না, বরং আল্লাহর কাছে মানুষ সম্মানিত হয় তখন যখন মানুষের অন্তরে তাকওয়া থাকে। তাকওয়া মানে কি? প্রথমে আমরা তাকওয়ার অর্থ জানবো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন তাকওয়া হলো 4 গুণ অর্জন করার নাম। তাকওয়া কয় গুণ অর্জন করার নাম বলেন? 4 গুণ। যার কাছে 4টা গুণ থাকবে সে মুত্তাকি। 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল। 1 নাম্বার গুণ হচ্ছে হযরত আলী বলেন আল্লাহ তাআলার ভয় যেই মানুষের অন্তরে থাকবে সেই মুত্তাকি। কার ভয় বলেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সেই মুত্তাকি। বাস্তবিক অর্থেই বিষয়টি এমন, কারো অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় চলে আসে সে চাইলেও কোনো অপরাধ করতে পারবে না, সে চাইলেও কারোর উপর জুলুম করতে পারবে না, সে চাইলেও কারোর হক নষ্ট করতে পারবে না,
সে চাইলেও আল্লাহ তাআলার হুকুম নামাজ ছাড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রব্বে কারীমের ভয় এমন একটি জিনিস, যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় যত বেশি হবে, সে আল্লাহ তাআলার কাছে তত বেশি সম্মানিত হবেন। রব্বে কারীম বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানী, যার অন্তরের মধ্যে তাকওয়া যত বেশি হয়, যার অন্তরে তাকওয়া যত বেশি, আল্লাহ পাকের কাছে সে তত বেশি সম্মানী। আল্লাহর ভয় থাকলে কোনো মানুষ কারোর উপর জুলুম করতে পারবে না। আল্লাহর ভয় এমন একটা নেয়ামত, আল্লাহর ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের দুনিয়া আখিরাতের সফলতা দান করেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে অর্জন করতে হবে। আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে অর্জন করতে হবে। আল্লাহ তাআলার ভয় এক আজীব জিনিস। আল্লাহ তাআলার ভয় এক আজীব জিনিস। আমাদেরকে আল্লাহ তাআলার ভয় অর্জন করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে হবে। কোন ব্যক্তির অন্তরে তাকওয়ার খোলাসা, চারটা বিষয়ের উপর তাকওয়ার আলোচনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যার কাছে চারটা গুণ থাকবে সে বড় মুত্তাকি। এক নাম্বার গুণ হলো যে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখে, এটা হলো এক নাম্বার গুণ। আর দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে, তিনি বলেন ওয়াল আমালু বিত্তানজিল, কোরআন কারীমের উপর আমল করা। মুত্তাকি সেই যে আল্লাহকে ভয় করে, কোরআনের উপর আমল করে। তিন নাম্বার হচ্ছে ওয়াল কানাআতু বিল কলিল, দুনিয়ার ব্যাপারে সে অল্পতে তুষ্ট হয়। যে ব্যক্তি দুনিয়ার ব্যাপারে অল্পতে তুষ্ট হবে, যার ফিকির এই থাকবে না যে আমার সারা জীবন দুনিয়াকে আয় করতে হবে, দুনিয়ার কামাই করতে হবে, এত বেশি দুনিয়ার বিষয়ে সে মশগুল হয়ে গিয়েছে, তার আখিরাত বরবাদ। হযরত আলী বলেন, এক নাম্বার আল্লাহর ভয়, দুই নাম্বার কোরআনের উপর আমল, তিন নাম্বার দুনিয়ার ব্যাপারে অল্পতে তুষ্ট হওয়া, চার নাম্বার হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিম, আখিরাতের ব্যাপারে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা, যে মৃত্যুর পরে আমার কিভাবে আমি আল্লাহর সামনে উপস্থিত হব, কি আমল নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হব। তাহলে এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহর ভয়। ভয় মূলত দুই প্রকার হয়। এক নাম্বার ভয় হচ্ছে সম্মানের সাথে ভয় করা, আরেক রকমের ভয় হচ্ছে অসম্মান করে, মূলত শ্রদ্ধা আর ভক্তি নেই তারপরও ভয় করা। উদাহরণ দিলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। একজন সমাজের মানুষ, আলেম অথবা হাজী সাহেব, মুরব্বী মানুষ, সে যখন রাস্তার পাশ দিয়ে যায়, যুবক ছেলেরা যদি বাজে আড্ডার মধ্যে লিপ্ত থাকে, তখন বলতে থাকে, চাচা আসতেছে, খবরদার, চাচার সামনে এই বাজে আড্ডা দেওয়া যাবে না, সবাই সাবধান হয়ে যায়। যুবককে যদি জিজ্ঞাসা করা হয়, কেন তুমি সাবধান হইলা, ওই ব্যক্তি তো তোমারে মারবে না, তখন সে উত্তর দেই, মানুষটা বড় সম্মানী, তাকে সম্মান করতে হবে, তার বদদোয়া লাগলে আমরা শেষ, সুতরাং তাকে সম্মান করতে হবে। আরেক রকমের মানুষ আসে, যাকে দেখলে মানুষ হাত মিলায় সালাম দেয়, কিন্তু সে যখন পার হয়ে যায় পিছনে আবার গালিও দেয়। কি বলেন, এরকম লোক আমাদের সমাজে নাই? যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি এখন গালি দিচ্ছ, সে যখন তোমার সামনে ছিল তখন তো তুমি তাকে সম্মান করলা, সালাম দিলা, তখন উত্তর দেয় যে মূলত আমি তাকে সম্মান করছি তার খারাপি থেকে বাঁচার জন্য, সে তো অনেক দুষ্ট প্রকৃতির লোক, আমি যদি তাকে সম্মান না করি সে আমার উপর জুলুম করবে, তার জুলুম থেকে বাঁচার জন্য আমি তাকে সম্মান করতেছি। কি বলেন, এরকম হয় কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, রব্বে কারীমকে সম্মান করতে হবে, কিন্তু রব্বে কারীমকে কষ্ট নিয়ে সম্মান করা যাবে না, খারাপ ইচ্ছা নিয়ে রব্বে কারীমকে সম্মান করা যাবে না, বরং রব্বে কারীমকে সম্মান করতে হবে ভক্তি আর শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে রব্বে কারীমকে সম্মান করতে হবে। আপনি আল্লাহ তাআলাকে খুব সম্মান করলেন, আবার যাইয়া রব্বে কারীমের ব্যাপারে খারাপ কথা বললেন, এটা চলবে না। আপনাকে পরিপূর্ণ ভক্তির সাথে রব্বে কারীমকে সম্মান করতে হবে। ও মুসলমান ভাইয়েরা,
রব্বে করিমকে যখন পরিপূর্ণ ভক্তি আর শ্রদ্ধা নিয়ে কেউ রবকে ভয় করবে, দিল থেকে আল্লাহকে ভয় করবে, তার কাছে দুনিয়া মনে হবে না, তার কাছে আখিরাতের সফলতাই মূল সফলতা, মাপকাঠি হয়ে যাবে। সে চিন্তা করবে যে আমার দুনিয়াতে প্রয়োজনে আমার জীবন দিয়ে দেব, তারপরেও যেন আমার আখিরাত ঠিক থাকে। দুনিয়াতে আমার জীবন চলে যাবে, কিন্তু রব্বে করিমের নাফরমানি আর গুনাহ নিয়ে আমি রব্বে করিমের সামনে দাঁড়াতে চাই না, বরং রবের সামনে এমন ভাবে উপস্থিত হতে চাই যেন আমার রব আমার উপর পরিপূর্ণ সন্তুষ্ট থাকে। জীবন দিয়ে হলেও চেষ্টা করবে যে তার মূল লক্ষ্য উদ্দেশ্য থাকবে আল্লাহর ভয়ের কারণে যে আমার আখিরাত যেন নষ্ট না হয়। একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো বিষয়টা। নবীর সাহাবী একজন ছিলেন হযরতে মাইজ ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এই হাদিসটা ইমাম আবু দাউদ সহ মুসলিম শরীফের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী যালামতু নাফসি ওয়া ইন্নী উরিদু আন তুতাহহিরানি। ইয়া রাসূলুল্লাহ, আমি জেনার মতন মারাত্মক গুনাহে লিপ্ত হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের চাহিদা আপনি আমাকে দুনিয়াতে জেনার শাস্তি দিয়ে দিবেন, যাতে করে আমি হাসরের ময়দানে রবের সামনে জেনাকার হয়ে যেন না দাঁড়াতে হয়। ফারাদ্দাহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মায়েস, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কি পাগল হয়ে গিয়েছ? যাও, তুমি ফিরে যাও। তুমি এসব কি বলছো? তুমি কিসের জানা করেছো? যাও, ফিরে যাও। হাদিসের রওয়ায়াতের মধ্যে এসেছে হযরতে মায়েজ আসলামীকে রাসূল ফিরিয়ে দিলেন। মায়েজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। পরের দিন আবার রাসূলের কাছে এসে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, কদ জানাইতু ওয়া ইন্নী উরিদু আন তুতাহহিরানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার থেকে জানাহের গুনাহ হয়ে গিয়েছে। ওগো রাসূল, আপনি দয়ার অনুগ্রহ পূর্বক আমাকে জেনা থেকে মুক্ত করুন। দুনিয়াতে আমাকে জেনার শাস্তি দিয়ে দিন, যাতে করে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে জেনাকার হয়ে উঠতে না হয়। বলেন তো, কার ভয়ে বারবার রাসূলের কাছে এসে নিজের অপরাধ স্বীকার করতেছেন? বলেন তো, আল্লাহর ভয়। মুসলমান ভাইরারে আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলে, মায়েস, যাও, ফিরে যাও। তুমি এসব কি বলছো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দিনও মায়েজে আসলামীকে ফেরত দিয়ে দিলেন। দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে এক দূত নির্ধারণ করলেন। রাসূল বলেন, যাও, মায়েজের গ্রামে গিয়ে, আসলামী গোত্রে গিয়ে তার ব্যাপারে একটু খোঁজ খবর নাও। তার মানসিক কোনো সমস্যা হয়েছে কিনা, তার মাথায় কোনো সমস্যা হয়েছে কিনা, তুমি যাইয়া একটু খোঁজ খবর নিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমে নবীর দূত হযরতে মায়েজে আসলামীর বাড়িতে চলে গেলেন। গিয়ে প্রতিবেশীদের থেকে খোঁজ খবর নেয় মায়েজের মানসিক কোনো সমস্যা হয়েছে কিনা, সে কি পাগল হয়ে গিয়েছে কিনা, এরকম দাবি করছে কেন, তোমরা কি জানো কিনা? প্রতিবেশীরা বলে, না, তার চলা চরিত্র তো এমন মনে হয় না, তাকে দেখে শুনে তো আমরা দেখতেছি সে সুস্থ রয়েছে। দূত ফিরে আসলেন, রাসূল তাকে ডাকলেন না। তৃতীয় দিন আবার মায়েজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী কদ জানাইতু। ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে জানাহের গুনাহ হয়ে গিয়েছে। দয়ার মায়া করে আপনি আমাকে পবিত্র করে দিন, আমি যেন রবের সামনে জানাকার হয়ে না দাঁড়াইতে হয়। তৃতীয় দিন যখন আবার আসলেন, রাসূল বলেন, যাও, তুমি ফিরে যাও। কেন এরকম বারবার আসতেছো আমার কাছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তৃতীয় দিন আরেকজনকে প্রেরণ করলেন, যাও, মায়েজের কথা একটু খোঁজ খবর নিয়ে আসো, সে কি আসলে মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছে কিনা। এই একটা রিওয়ায়াত আসছে, বুখারী মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে এসে বলে, মায়েজ, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী জানাইতু
আমি জেনার গুনাহ করছি, রসুল আপনি আমাকে পবিত্র করে দিন। রসুল বাম দিকে ফিরে যায়, মায়েজ বাম দিকে এসে আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে জেনার গুনাহ হয়ে গিয়েছে, আপনি আমাকে পবিত্র করুন। রসুল তাকে ওই দিক থেকেও ফিরে দিয়ে দেয়। এইভাবে রসুলের সামনে বারবার এসে বলার পরেও চতুর্থ দিন যখন রসুলের সামনে এসে আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী জানাইতু ওয়া ইন্নী উরিদু আন তুতাহহিরানি, আমি আশা করতেছি আপনি আমাকে এবার পবিত্র করবেন। মুসলমান ভাইরানে আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় দিন দুধ পাঠানোর পরেও একই রিপোর্ট পাইলেন। মায়েজের মাথায় কোনো সমস্যা নেই, মানসিকভাবে কোনো সমস্যা নেই। চতুর্থ দিন যখন মায়েজ এসে আবার রসুলের কাছে বিচার চাইলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে নির্দেশ করলেন, ও আমার সাহাবীরা, মায়েদের জন্য গর্ত খনন করো এবং তাকে পাথর নিক্ষেপ করে রজম করে তাকে জেনাহের শাস্তি দাও। রসুলের হুকুম পালন করা হলো। এর কিছুদিন পর গামেদি গোত্রের এক মহিলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে জেনার থেকে পবিত্র করুন। হযরতে বুরাইদা তার বাপ থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু আনহুমা। যখন কিছুদিন পরে গামেদি গোত্রের এই মহিলা এসে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনার গুনাহ করেছি, আপনি আমাকে পবিত্র করুন। রসুল প্রথম দিন তাকে ফেরত দিয়ে দেয়। দ্বিতীয় দিন যখন ওই মহিলা আসলো, আবার যখন রসুলের সামনে এই কথা বলল, রসুল বলে, যাও যাও, ফিরত যাও, তুমি কেন এই কথা বারবার বলতেছ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গামেদি মহিলা আবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি মাইজ ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু আনহুকে বারবার ফেরত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এইভাবে বারবার ফেরত দিবেন চলবে না, আমার পেটের মধ্যে জেনার সন্তান রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? আপনি দয়ার মায়া করে আমাকে জেনার শাস্তি প্রদান করুন। বলেন তো, এই গামেদি মহিলা রসুলের কাছে এসে বিচার চাইল কার ভয়ে? আল্লাহর ভয়ে। মুসলমান ভাইরারে আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর এই মহিলাকে ফেরত দেয় না। রসুল ডাক দিয়ে বলে, ও গামেদি মহিলা, তুমি তো নিজের জেনাহের স্বীকার করেছ, যাও যাও, তুমি তোমার সন্তান, পেটের হামেলা সন্তানকে নিয়ে বাড়িতে ফেরত যাও। এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তানকে নিয়ে তুমি আবার ফেরত আসবা, তখন তোমাকে জেনাহের শাস্তি দেব। সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তানকে কাপড়ের মধ্যে নিয়ে গামেদি মহিলা রসুলের সামনে এসে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন জেনাহের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আপনার কাছে আবার ফেরত আসার জন্য। ওগো আল্লাহর হাবিব, দেখুন দেখুন, আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, দয়ার মায়া করে আপনি আমাকে জেনাহের শাস্তি দিন। আমি চাই না আমার রবের সামনে জেনাকার অবস্থায়, জানিয়া অবস্থায় উপস্থিত হতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আবার ডাক দিয়ে বলে, ওগো মহিলা, শুনো, তোমার বাচ্চা এখনো নতুন ভূমিষ্ঠ হয়েছে, নবজাতক সন্তান। এই সন্তানের মা হিসাবে তোমাকে যদি আমি জেনাহের শাস্তি দিয়ে দিই, এই সন্তান দুধের কারণে কষ্ট পাবে, মা হারা এতিম হয়ে যাবে। আমি নবী জানি এতিম অবস্থায় লালন পালন হওয়া কত কষ্টকর। সুতরাং তুমি ফেরত যাও, এই সন্তান যখন বড় হবে, নিজের থেকে খাবার খাইতে পারবে, তুমি তখন আসবা, তোমাকে তখন জেনাহের আবার শাস্তি দেওয়া হবে, তখন তোমাকে জেনাহের শাস্তি দেওয়া হবে। 2 বছর চলে গেল। 2 বছর পর গামেদি মহিলা সন্তানের হাতের মধ্যে রুটি দিয়ে রসুলের সামনে এসে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি তিনবার আসছি, রব্বে কারীমের সামনে জানিয়া অবস্থায় দাঁড়াতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়ার মায়া করে আমাকে জেনার শাস্তি দিয়ে জেনা মুক্ত করে দিন। আল্লাহর সামনে যেন আমি জেনাকার অবস্থায় না দাঁড়াতে হয়। গামেদি মহিলা যখন তৃতীয়বার আসলো, বাচ্চা হাতের মধ্যে রুটি খাচ্ছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আর এই মহিলাকে ফেরত দিতে পারলেন না। রসুল বলেন,
যে হ্যাঁ, সাহাবাই কেরামদেরকে নির্দেশ করলেন যে তার জন্য গর্ত খনন করো, তাকে রজম করো। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের হুকুম পেয়ে গামিদী মহিলার সিনা পর্যন্ত গর্তের মধ্যে দিয়ে তার উপর পাথর নিক্ষেপ করা হলো। ও মুসলমান ইমানদার, হাদিসে পাকের মধ্যে এসেছে নবীর সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি এই গামেদি মহিলার মাথার মধ্যে পাথর, তার হক নষ্ট করেছে কোনো ব্যক্তিও যদি এই গামেদি মহিলার মতন তওবা করত, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হক নষ্ট করার পরেও ওই ব্যক্তির জন্য গামেদি মহিলার তওবার মতো হওয়ার কারণে কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ তাদের কাছে আল্লাহ তাআলার ভয় ছিল, কি পরিমাণ আল্লাহ তাআলার ভয় ছিল তাদের অন্তরে, খুবই চিন্তা করার বিষয়। আজকে আমাদের অবস্থা তো ভিন্ন। আমরা তো যদি রাষ্ট্রের ক্ষমতায় চলে যাই, ছোট থেকে ছোট ক্ষমতায়ও যদি আমরা যাই, দেখা যায় আমাদের ডাল চুরি, তেল চুরি, গম চুরি বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? আর বড় নেতা যারা আছে সবার কথা বলছি না, বিগত 17 বছর আমরা দেখেছি সরকারি বাজেটগুলোর মধ্যে দেখা গিয়েছে রডের পরিবর্তে বাঁশ দিয়েছে। আপনারা শুনেন নাই, পত্রিকায় দেখেন নাই? তাহলে এই নীতি নাই কেন? মূল কারণ হচ্ছে তাদের কাছে সাহাবী ওয়ালা আদর্শ নাই, আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে নাই, যার দরুন রাষ্ট্রের সম্পদ ভোগ করার ব্যাপারে কোনো সচেতনতা নেই। অথচ নবীর সাহাবীদের অবস্থা দেখুন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সাহাবীদের মধ্য থেকে কয়েকটি ঘটনা যারা আল্লাহ তাআলার ভয়ে রাষ্ট্র পরিচালনা কিভাবে করেছে আপনাদের সামনে উপস্থাপন করছি। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের এক সাহাবী ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কি বলেন, আপনারা আবু বকর সিদ্দিককে চিনেন না? আবু বকর সিদ্দিক কোন সাহাবী যার আমল নামার মাধ্যমে আল্লাহ পাকের আরশে আজিম, আল্লাহ পাকের যখন বিচারের কার্যক্রম শুরু হবে হাসরের ময়দানে, যার আমল নামাকে দেখে রব্বে কারীম মুস্কি মুস্কি হাসি দিবেন, এমন ব্যক্তি আবু বকর সিদ্দিক। রাসূলের ইন্তেকালের পর তিনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, রাষ্ট্রের পরিচালনা কাজের মধ্যে মহাব্যস্ত। তিনার জন্য রাষ্ট্রীয়ভাবে কিছু ভাতার ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট কিছু গম তিনার বাসায় পাঠানো হইতো, যেগুলোর মাধ্যমে তিনার পরিবারের সকলের খাবারের ব্যবস্থা হতো। মুসলমান ভাইরা রে আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, আবু বকর সিদ্দিক নিজের ঘরের মধ্যে গিয়ে হঠাৎ করে দেখতে পেল তার ঘরের মধ্যে আজকে রুটি না বানিয়ে কিছু হালুয়া বানানো হয়েছে। স্ত্রীকে জিজ্ঞাসা করে, ওগো আমার প্রাণের স্ত্রী, তুমি আজকে হালুয়া বানানোর জন্য এই এতগুলো উপকরণ কই পাইলা? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী খলিফাতুল মুসলিমিন, আপনার বাজেটকৃত রাষ্ট্রের কর্তৃপক্ষ থেকে প্রতিদিন আমাদের খাবারের জন্য যে পরিমাণ গম পাঠানো হতো, এই গম থেকে অল্প কিছু গম প্রতিদিন আমি রেখে দিতাম। আপনার কন্যা হযরতে আয়েশা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের ইন্তেকালের পর আমার কাছে আবদার করেছে, মায়ের কাছে আবদার করেছে কিছু হালুয়া খাওয়ার জন্য। তার হালুয়ার ব্যবস্থা করতে গিয়ে প্রতিদিন অল্প অল্প করে কিছু গম আমি রেখে দিতাম। এই গমগুলোকে যখন কিছু গম একসাথ হলো, এই গমগুলোকে একসাথ করে বিক্রি করে হালুয়ার কিছু আঞ্জাম সরঞ্জাম কিনলাম। এরপর আজকের এই হালুয়ার আঞ্জাম করলাম। হযরত আবু বকর সিদ্দিক কোনো উত্তর দিলেন না। তৎক্ষণাৎ রাষ্ট্রের কোষাগারী বাইতুল মালের যিনি জিম্মাদার ছিলেন তিনার কাছে প্রশ্ন রাখলেন, তিনার কাছে চিঠি লিখলেন, চিঠি লিখে পাঠিয়ে দিলেন। বললেন যে আগামীকাল থেকে আমার ঘরের জন্য যে বরাদ্দকৃত গম রয়েছে তার থেকে 100 টাকা করে গম পাঠাইবা। কেমন আদর্শওয়ালা মানুষ! ওই যে 100 টাকা করে প্রত্যেক দিন রেখে দিয়েছে, তিনি চিন্তা করলেন যে 100 টাকা না হলেও তো আমার পরিবার চলতেছে,
এই 100 টাকা না হলেও তো আমার পরিবার চলতেছে। সুতরাং আমি যখন রাষ্ট্র পরিচালনা করতেছি, আমি যদি 100 টাকা করে গম যদি আমার নিজের আয়ত্তের মধ্যে বেশি নিয়ে আছি, তাহলে আমি রাষ্ট্রের হক বেশি নিয়ে যাচ্ছি। এটা আমার প্রজাদের উপর, রাষ্ট্রের যারা সাধারণ মানুষ আছে তাদের উপর জুলুম হবে। আমি আবু বকরের দ্বারা যেন এমন জুলুম না হয়, তৎক্ষণাৎ চিঠি লিখে বললেন যে আমার জন্য আগামীকাল থেকে 100 টাকা করে গম কম পাঠাইবা। সুবহান। কি বুঝলেন কার ভয়ে এরকম করতেছে তিনারা? কারণ তিনাদের অন্তরের মধ্যে এই ভয় ছিল যে তাদেরকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাদেরকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর ভয়ের বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ব্যাপক গুরুত্ব দিয়েছেন, অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। নিহাতককে তাফসীরের কিতাবের মধ্যে রেখেছেন তাকওয়ার বিষয়ে আল্লাহ তাআলা পুরা কোরআনের মধ্যে এত বেশি আলোচনা করেছেন যা অন্য কোনো বিষয়ে আল্লাহ পাক আলোচনা করেননি। এত বেশি আলোচনা করেছেন তাকওয়ার, এত বেশি গুরুত্ব দিয়েছেন যে আল্লাহর ভয় এত বেশি যেন চলে আসে। মানুষের অন্তরের মধ্যে যখন আল্লাহর ভয় চলে আসবে, তখন সে চাইলেও কোনো জুলুম আর অত্যাচার, রাষ্ট্রের সম্পদ, সাধারণ মানুষের উপর জুলুম করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম শুরু করলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের প্রথম আলোচনা আল্লাহ পাক শুরু করলেন মুত্তাকিদের ফজিলত দিয়া, মুত্তাকিদের গুণ দিয়া, তাকওয়ার গুণ দিয়া, আল্লাহর ভয় দিয়া কোরআনুল কারীমের আলোচনা শুরু হলো। আবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম নাযিল সমাপ্ত করা হয়, রাসূলের ইন্তেকালের পূর্বে 9 দিন পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বশেষ যে আয়াত নাযিল করেছেন, সেই আয়াতটা হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। যখন কোরআনুল কারীম নাযিল শেষ করলেন, ওই আয়াতটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার আলোচনা করলেন। কোরআন শুরু হলো তাকওয়ার আলোচনা দিয়ে, কোরআন নাযিল শেষ হলো তাকওয়ার আলোচনা দিয়ে। সেই দিনকে ভয় করুন যেদিন তোমরা ফিরে যাইবা তোমাদের রবের দিকে। তাহলে তাকওয়ার আলোচনার মাধ্যমে আল্লাহ পাক কোরআন শুরু করলেন, আবার তাকওয়ার আলোচনার মাধ্যমেই কোরআন নাযিল শেষ করলেন। বুঝা গেল এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মুফাসসিরিনে কেরাম প্রশ্ন উঠিয়েছেন, প্রশ্ন রেখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আয়াতের মধ্যে কেন তাকওয়ার কথা বললেন, কেন আল্লাহর ভয়ের কথা বললেন? তার উত্তরের মধ্যে বলা হয় যে যদি কারো অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসে, বিচার দিবসে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথা, এই চিন্তা যখন চলে আসবে, সে চাইলেও তার দ্বারাই কোনো অন্যায় অপরাধ করা সম্ভব নয়। এখানে যদি সাধারণভাবে কোনো ওসি সাহেব যদি কনস্টেবলকে যদি বলা হয় যে আমি ওসি কিন্তু গরম মানুষ, তোমার থেকে যদি কোনো রকম এলোমেলো দেখি তোমাকে কিন্তু ছাড় দেব না, তখন এই সাধারণ পুলিশ কর্মকর্তার অবস্থা খারাপ হয়ে যায়। আর যিনি রাজাদিরাজ, সকল বাদশাহের বাদশাহ রব্বে কারীমের সামনে দাঁড়ানোর ভয় যদি মোমেন বান্দার হৃদয়ে চলে আসে, তাহলে তার থেকে কি করে কল্পনা করা যায় সে অন্যায় অবিচার জুলুম করবে। মুসলমান ভাইয়েরা, আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে, তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। সাহাবাই কারাম যেভাবে নিজেদেরকে তাকওয়ার সর্বোচ্চ আসনে নিয়ে গিয়েছেন, আমাদেরকেও চেষ্টা করতে হবে সাহাবাই কারামের অনুসরণ করার। নবীর আরেকজন সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমরা জানি খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। খলিফাতুল মুসলিমিনের ঘরে বাইতুল মাল থেকে গনিমতের মালের কিছু সম্পদ, আতর খলিফাতুল মুসলিমিনের ঘরে আসলো। তিনি তার স্ত্রীকে বললেন যে এগুলো শিশির মধ্যে দিয়ে সকলকে বন্টন করে দাও। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশ পাইয়া তিনার স্ত্রী সকলের জন্য সমানভাবে আতরের
তাকসিম করে দিলেন। সর্বশেষ তাকসিম যখন শেষ হয়ে গেল, স্ত্রী বলে, খলিফাতুল মুসলিমিন, সবাইকে আতর বন্টন করে দেওয়া হলো, সর্বশেষ আপনার জন্য এতটুকু এক শিশি আতর রেখে দিলাম, এটা আপনার তাকসিমে পড়েছে। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করে, সবাইকে তো দিয়েছ, আমার জন্য বেশি রেখেছো কিনা, আমার তাকসিমে বেশি রেখেছো কিনা? স্ত্রী বলে, না খলিফাতুল মুসলিমিন, আপনার তাকসিমের মধ্যে আতর বেশি রাখা হয়নি, আপনার বন্টনে আপনার অংশে বেশি রাখা হয়নি। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বলে, না না, তুমি মিথ্যা বলছো, বরং আমার অংশের মধ্যে বেশি রয়ে গিয়েছে। কিভাবে বেশি থাকলো? যে আমি তোমাকে যখন তাকসিম করার জন্য দিয়েছি, বন্টন করার জন্য দিয়েছি, তুমি যখন এক শিশি থেকে অন্য শিশির মধ্যে আতরগুলো ডালতেছিলা, তখন তো তোমার আতরের গ্রান নাকের মধ্যে আসছে, যে গ্রানটা রাষ্ট্রের অন্য সকল মানুষ ভোগ করেনি, তুমি ভোগ করেছ। সুতরাং তোমার এই গ্রানের অংশকে বাদ দিয়ে আমার জন্য রাখতে হবে, বাকি অবশিষ্ট অংশ সবার মাঝে ভাগ করে দিতে হবে। কি বুঝলেন? আতরের সাধারণ বিষয়টা পর্যন্ত তিনারা ইনসাফের সাথে ভাগ করেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের ব্যাপারে আরেকটি ঘটনা কিতাবের মধ্যে এসেছে। খলিফাতুল মুসলিমিন যখন খুতবা দিচ্ছিলেন মসজিদে নববীতে, তখন তিনার জামাটা, জুব্বাটা একটু লম্বা হয়েছিল। একজন সাধারণ জনগণ, রাষ্ট্রের সাধারণ জনগণ দাঁড়িয়ে বলে, খলিফাতুল মুসলিমিন খুতবা পড়ে দিবেন। আগে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে গনিমতের মাল এসেছিল, এই মালের জুব্বার কাপড় কিছু গনিমতের মাল হিসাবে এসেছিল, এগুলো তো সবার মাঝে বন্টন করে দেওয়া হয়েছে, আপনিও একটা অংশ পেয়েছেন, কিন্তু আমরা যারা কাপড় পেয়েছি, আমাদের জুব্বাটা অনেক উঁচু হলো, খাটো হলো, আপনার জুব্বা এত লম্বা কেন? উত্তর দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলে, ও ভাই, তুমি তো মদিনার মসজিদে খলিফাতুল মুসলিমিনকে প্রশ্ন করেছ, খলিফাতুল মুসলিমিনের জুব্বাটা কেন একটু লম্বা হলো, আমাদের থেকে জুব্বা কেন তিনার একটু লম্বা হলো? তুমি যদি অনুমতি দাও, আমার বাবার পক্ষ থেকে, খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে আমি সন্তান হয়ে উত্তর দিতে চাই। ওই সাধারণ ব্যক্তি বলে, না, চলবে না, খলিফাতুল মুসলিমিনকে দিতে হবে উত্তর। ও মুসলমান ভাইয়েরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ভাই, আমি আমার খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে প্রথমে উত্তরটা দিই, তোমার যদি উত্তর মনোভূত না হয়, তুমি খলিফাতুল মুসলিমিনকে আবার প্রশ্ন করিও। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাহলে আমার পক্ষ থেকে উত্তর দিই, তুমি উত্তরটা প্রথমে শুনো। ওই ব্যক্তি বলে, ঠিক আছে, তাহলে বলো, যদি আমার মনোভূত না হয়, আমি কিন্তু খলিফাতুল মুসলিমিনকে আবার প্রশ্ন করব। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আবার ডাক দিয়ে বলে, তোমাদের মতন খলিফাতুল মুসলিমিনের অংশ একটা জুব্বার টুকরা পড়েছিল, আমার ভাগেও একটা জুব্বার অংশ কাপড় পড়েছিল। আমি যখন দেখতে পেলাম এই কাপড় দিয়ে আমার আব্বার জুব্বাটা অনেক খাটো হয়ে যায়, যেহেতু আমার আব্বা মসজিদে নববীর মধ্যে জুমার খুতবা দিবেন, সেই জন্য আমি আমার অংশটাকে, আমার অংশের কাপড়ের টুকরাটাকে আমার আব্বাকে হাতিয়ে দিয়ে দিলাম। দুইজনের কাপড় মিলাইয়া আমার আব্বা জুব্বা বানাইছে, যার কারণে আমার আব্বার জুব্বাটা তোমাদের থেকে একটু লম্বা। সুবহানাল্লাহ। আমাদের দেশের নেতারা যদি হইতো, সাধারণ মেম্বার সাহেবকে, আপনাদের অঞ্চলের কথা বলছি না, আমি আমার অঞ্চলের কথা বলছি, যদি মেম্বার সাহেবকেও যদি একটু জিজ্ঞেস করা হয়, মেম্বার সাহেব, আপনার ঘরের ভিতরে চাউল 10 কেজি বেশি গেলে কেন, তাহলে আপনাকে কিছু করবে না, সিস্টেম মতে এমন জায়গায় জুলুমের ভিতরে আটকাই দিবে, আপনি কল্পনা করতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? এমন কেন হয়?
মৌলিক কারণ হচ্ছে অন্তরের মধ্যে আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় যদি প্রতিটা নেতার অন্তরে ঢুকে যায়, তাহলে প্রতিটা নেতা এক একজন সোনার সোহাগা আদর্শবান নবীর আদর্শওয়ালা নেতা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে এই কথাকে বসাইতে হবে যে আমি যা করতেছি, যা বলতেছি, যা আমার হচ্ছে আমার দ্বারাই কাজ, সব কিছু আমার মালিক দেখতেছে। একদিন কিন্তু সব বিষয়ে মালিকের সামনে হিসাব দিতে হবে। মুসলমান ভাইয়েরা, তাকওয়ার গুরুত্ব অনেক অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের কোন কোন আয়াতের মধ্যে তো 2 বার তাকওয়ার কথা বলেছেন। আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক তাকওয়া অর্জনের কথা বললেন, আবার শেষ অংশের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাকওয়ার কথা বললেন, আবার আল্লাহর ভয়ের কথা বললেন। রব বুঝাইতে চাইলেন, বারবার বলে বলে বুঝাইতে চাইলেন যে খবরদার, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে যদি না ঢুকাও, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। একটা উদাহরণ দেব, এরপরে অল্প একটু আলোচনা করে ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। দীর্ঘ রাত আলোচনা করা ঠিক হবে না। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতের সহিত পড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আগামী দিনের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য তুমি কি প্রেরণ করতেছ, তোমার কি প্রস্তুতি রয়েছে, সেই ব্যাপারে তুমি একটু চিন্তা করো। সুনিশ্চিত এই জন্য বলেছি, আমরা যারা মনে করেন এখন যুবক আছি, চিন্তা করে যে আমি 80 বছর বাঁচবো, 60 বছর বাঁচবো, তো আমি তো 40 বছর পর্যন্ত কামাই রুজি করতে পারবো, বাকি 20 বছর কিভাবে কাটবে, আমার ছেলেপেলেরা কিভাবে কাটবে, এগুলো হলো অনিশ্চিত ভবিষ্যৎ। অনিশ্চিত ভবিষ্যৎ। আপনি চিন্তা করলেন 60 বছর হায়াতের, এমনও হতে পারে আজকে রাত্রে ঘুমের ভিতরে মৌত, হতে পারে না? কিন্তু আমাদের সুনিশ্চিত একটা ভবিষ্যৎ রয়েছে, সেটা হলো মৃত্যুর পরের আখিরাতের জীবন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে এটাই বলেছেন যে তোমরা ভয় করো এবং চিন্তা করো তোমাদের সুনিশ্চিত জীবন আখিরাতের জন্য তোমরা কি প্রস্তুতি নিচ্ছ। এরপর আল্লাহ পাক আবার বলেন, এই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন যে আমি কিন্তু আবার বলছি, আল্লাহ আমাদেরকে বলতেছেন, আমি কিন্তু আবার বলছি, তোমরা আমার ভয় তোমাদের অন্তরে রাখো। আমি কিন্তু আল্লাহ তোমাদের সব বিষয় খবর রাখি, তোমাদের সব বিষয় আমি আল্লাহ দেখছি। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আখিরি অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের প্রত্যেকের অন্তরে এই কথা যেন চিন্তাধারা থাকে যে আল্লাহ, আপনি আমার সব কিছু দেখতেছেন, আমি কি করতেছি কি না করতেছি সব কিছু আপনি দেখতেছেন সার্বক্ষণিক। আমার পিছনে, আমার সামনে, আমার ডাইনে, আমার বামে আপনি নিগরানি করতেছেন, আমি যাই করতেছি আপনি দেখতেছেন। এই কথাটা যদি আমরা বসাইতে পারি, ইনশাআল্লাহ আমরা কামিয়াব। পারবো না ইনশাআল্লাহ? এবার আসেন, আল্লাহর ভয় থাকলে আমরা কি কি পুরস্কার পাবো? দুই একটা পুরস্কারের কথা বলে ইনশাআল্লাহ শেষ। হুজুর বলেছেন, 1 নাম্বার, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা আমার ভয় অন্তরের মধ্যে রাখে তারা আমার বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার বন্ধু হওয়া কি স্বাভাবিক বিষয়? অনেক অনেক দামি বিষয়। আপনি যদি আল্লাহর ভয় অন্তরে রাখতে পারেন, তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমাদের বন্ধু হয়ে যাবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে, তো আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে ভালোবাসি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা যারা আমার ভয় অন্তরের মধ্যে রাখে তাদেরকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা চান না? সর্বশেষ একটা পুরস্কারের কথা বলেই শেষ। আল্লাহ পাক বলেছেন, আপনারা বলেন তো কে কে 2টা জান্নাত পেতে চান? সবাই চান না? সবাই চান? আমি তো চাই ইনশাআল্লাহ। 2টা জান্নাত যারা পেতে চান তাদেরকে মুত্তাকি হতে হবে। তাদেরকে কি হতে হবে? আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে আল্লাহ তাআলা তাদেরকে 2টা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 2টা জান্নাত
এর দ্বারাই মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আল্লাহ পাক মৃত্যুর পরে আখিরাতে প্রত্যেককে 2টা করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এক এক জান্নাত, একেবারে আমল কম হলো 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। আর হযরতে কারি মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাক 2 জান্নাত দিবেন, এক জান্নাত জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উখরা। এক জান্নাত আল্লাহ পাক দুনিয়াতে দিবেন, আরেক জান্নাত আখিরাতে দিবেন। হুজুর বলবেন যে হুজুর আমি তো দুনিয়াতে জান্নাতের কথা জিন্দেগিতেও শুনলাম না, কি বলেন দুনিয়াতে জান্নাত দিবে? আল্লাহর ভয় থাকলে আপনাকে দুনিয়াতে জান্নাত দিবে। মোল্লা আলী কারিকে আমরা প্রশ্ন করি রাহিমাহুল্লাহ, আপনি যে বলেছেন দুনিয়াতে জান্নাত দিবে, তার দ্বারা উদ্দেশ্য কি? তিনি বলেন লাজ্জাতুন ফিল ইবাদা। যখন নাকি কারো অন্তরে আল্লাহর ভয় চলে আসে, তাকে আল্লাহ দুনিয়াতে এক জান্নাত দিবেন, আখিরাতে আরেক জান্নাত দিবেন। দুনিয়াতে যে জান্নাত দিবেন সেটা হলো সে নামাজ পড়ে মজা পাবে, ইবাদত করে মজা পাবে, রোজা রেখে মজা পাবে, সকল ইবাদতের মধ্যে মজা চলে আসবে। সুবহানাল্লাহ। আপনি যখন সিজদা দিয়ে মজা পাবেন, তখন আবার সিজদা দিতে মনে যাবে। আল্লাহ যে কথাগুলো বললাম, আমাদের প্রত্যেককেই আল্লাহর ভয় নিয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।